হ্যালো হাই ভিউয়ার্স, তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো তাবিজ দোয়ার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক হবে শক্তিশালী দেহবন্ধন তাবিজ। এই তাবিজ যদি আপনার সাথে থাকে, আপনাকে কোনো কবিরাজ, কোনো ওজাতান্ত্রিক কিছু করতে পারবে না, কোনো দেবদানব দুষ্ট জিনের আসর করতে পারবে না। আসলে আমার আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলের লিঙ্ক এখানে আছে। ওই চ্যানেলে একটু সমস্যা হয়েছে, এই জন্য ওই চ্যানেলেও ভালো ভালো ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। ওই চ্যানেলে একটু সমস্যা হয়েছে, সেই জন্যই আমার এই নতুন চ্যানেলটা খোলা। আপনারা আমার এই নতুন চ্যানেলটাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, সাপোর্ট করেন বেশি বেশি করে, আমি অনেক ভালো ভালো বিদ্যা দেব। বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, শত্রু দমন, মারণ বান, এই সমস্ত বিদ্যা দেব। তো এই সবকিছুই আপনাদের উপর নির্ভর। আপনারা যদি এই চ্যানেলটা সাপোর্ট করেন, তাহলে আমি ভালো ভালো বিদ্যা দিতে উৎসাহিত হব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর নিয়ম কানুন জেনে নিন। আজকের এই তদবির ব্যবহার করতে হলে আজকের এই তদবির ছেলে মেয়ে যে কোনো কেউ ব্যবহার করতে পারবেন। শনিবার কিংবা মঙ্গলবারে তামার পাতে খোদাই করে স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে। তো আপনারা চাইলে পুষ্পপত্রের মধ্যেও লিখতে পারেন, মেশক জাফরান কালি দিয়ে। তবে তামার পাতে যদি লিখতে পারেন তাহলে আরো ভালো। আর যদি তামার পাতে আপনাদের লিখতে কোনো সমস্যা হয়, তাহলে মেশক জাফরান কালি দিয়ে পুষ্পপত্রের মধ্যেও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। শনিবার কিংবা মঙ্গলবারে লিখবেন, তামার পাতে লিখেন বা পুষ্পপত্রের মধ্যে লিখেন। পুষ্পপত্রে লিখতে হলে মেশক জাফরান কালি লাগবে। আর তামার পাতে যদি লেখেন, লোহার কিছু দিয়ে খোদাই করে লিখবেন। আর পুষ্পপত্রে যদি লেখেন, তাহলে মেশক জাফরান কালি দিয়ে লিখবেন। নকশা লেখা শেষ হলে নিচে নাম দিবেন, নিজের নাম এবং বাবার নাম। শুধু নিজের নাম হলেও চলবে। নকশা লেখা শেষ হলে নাম দিবেন এবং নকশার উপরে একটু আগরবাতি ধোঁয়া লাগাবেন, কমসে কম 2-1 মিনিট লাগাবেন। তাহলে লেখা শেষ করলে ধোঁয়া লাগাবেন। ধোঁয়া লাগা শেষ করলে নকশাটা ভালো করে মুড়িয়ে একটা ঠামার তুলে পরে নিজের শরীরে ব্যবহার করবেন। দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবে। কেউ কিছু করতে পারবে না, কোনো কবিরাজ, তান্ত্রিক, ওঝা বা কোনো দুষ্ট জিন আসর কেউ কিছু করতে পারবে না। সেই জন্য আজকের এই প্রথম ভিডিও আমি দেহবন্ধন দিয়েই শুরু করলাম। যেহেতু আপনারা এই কাজ করবেন, তাহলে নিজের শরীরটা আগে বন্ধন করে রাখতে হবে, নিজের শরীরকে পারফেক্ট রাখতে হবে। সেই জন্যই আজকে প্রথম ভিডিও দেহবন্ধন দিয়েই শুরু। এরপর থেকে দেখা যাক, অনেক ভালো ভালো বিদ্যা দেব। তো আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওর মাঝখানে যদি বুঝতে কোনো সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া নম্বর আছে, ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জেনে নিতে পারেন, বা ভিডিওর কমেন্ট বক্সেও জেনে নিতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন।